নমস্কার, আমি মৌসুমি। আজকে আমি কিছু তথ্য নিয়ে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি খাবার খেলে শরীর ভালো থাকে, কিন্তু এটাও জানা দরকার প্রাকৃতিক চিকিৎসাতে উপোস করলে এতেও আমাদের শরীর ভালো থাকে। তো যেমন আমরা জানি, মানে ঠাকুরের নামে আমরা উপবাস করে থাকি, মানে আমরা ভক্তিটা রাখার জন্য আমাদের মাসে একটা দুটো করে উপবাস করা হয়। কিন্তু সায়েন্সের মতে দেখা গেছে, যে প্রুভ করেছে প্রাকৃতিক চিকিৎসায়, যে বছরে যদি 24টা মাসে, মানে বছরে 24টা উপবাস করলে আমাদের বড় বড় রোগ থেকে আমরা বাঁচতে পারি। এমনকি মানে প্রমাণ করেছে যে 90% ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারি। এখন মানে ঘরে ঘরে বড় বড় সব রোগ, মানে দেখা গেছে আশেপাশে পরিবেশে আপনি দেখতে পাবেন বড় বড় রোগে মারা যাচ্ছে আর বেশি হচ্ছে, যেটা অনেক আগে, অনেক 40-50 বছর পিছনে গেলে এতটা বাড়াবাড়ি ছিল না। তো আমাদের কিছু খানপান, পলিউশন, এইসবের জন্য আমাদের রোগনারা বেশি হচ্ছে। তো এটাকে কেয়ার করার জন্য আমরা যেমন পুষ্টিযুক্ত খাবারও খাবো, তো কিন্তু বছরে আমাদের 24টা উপবাসের ধ্যান রাখার জন্য মাসে একটা দুটো করে উপবাস করা দরকার। এবারে উপবাসটা কীরকম হবে, আমরা কি করি, অনেক সময় পূর্ণিমা একাদশীর উপোস করি, কিন্তু উপবাসের দিনে আমরা কিন্তু ভাত রুটিটা খাচ্ছি না বলে তার দরুন অনেক কিছু আমরা অন্য অন্য সাবুদানার মতো অনেক কিছু অন্য অন্য খাবার, তেলের খাবার খেয়ে থাকি। ওটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমাদের স্বাস্থ্যর দিকে ধ্যান রেখে যদি আমরা উপবাস করি, আমাদের আলাদা আলাদা উপবাস আছে। যেমন 16 ঘন্টা ফাস্টিং করা যেতে পারে। 16 ঘন্টার ফাস্টিং যেমন, এমনি আমাদের শরীরের কি হচ্ছে, ভালো রাখার জন্য, শুদ্ধ রাখার জন্য, নিরোগ রাখার জন্য সূর্য যখন ডুবে যাবে তখন তারপরে আমাদের খাওয়া বন্ধ করতে হবে। এইটা যদি আমরা রোজের করে থাকি তাহলে ওখানেও আমাদের শরীর মানে রিপেয়ারের কাজ শুরু করে দেয়, যে প্রবলেমটা আছে সেটা ঠিক করতে চালু করে। তো আমরা ধ্যান রাখবো, সারা দিনে আমরা সূর্য থাকবে তখন আমরা অনেকবার খেতে পারি, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে আমরা খাওয়াটা পুরো টোটালি বন্ধ করে দেবো। তো অভ্যেসটা করে ফেললে তাহলে আমাদের আগে গিয়ে ওটা মানে কোনো অসুবিধা হবে না। প্রথম শুরু করতে অসুবিধে হবে, কেন আমাদের অভ্যাস থাকে রোজের রাত্রিরে খাবার, সেইটাকে বন্ধ করে দিতে হবে। কেন যত বয়স বাড়বে একটা না একটা প্রবলেমের সামনে আসতে থাকে শরীরের। তো শারীরিক দিক থেকে আমরা সুস্থ থাকলে মানসিক দিক থেকে সুস্থ থাকার জন্য আমরা কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে আমরা খাওয়াটা খাবো না। জল পান করা যেতে পারে, কিন্তু খাবারটা একদমই খাবো না। আবার তারপরের দিনে সূর্য যখন আবার দেখতে পাচ্ছি, সূর্যর আলোতে আছি, তখন আমরা 8টা থেকে 9টা থেকে 10টা থেকে আবার খাওয়া স্টার্ট করতে পারি। 16 ঘন্টার ফাস্টিংটা কীরকম হচ্ছে, যদি আজকে আমি 6টার মধ্যে বন্ধ করে দিই, তারপরের দিনে হিসাব করে আপনি দেখতে পারেন যে কখন আমার 16 ঘন্টা হচ্ছে, তাহলে এতেও আমাদের শরীর রিপেয়ার করে। আর যখন আমাদের পেট খালি থাকে তখন আমাদের কি হচ্ছে, অনেক কিছু আমাদের ভালো হয়ে যায়, মানে আমাদের ব্রেন ভালো কাজ করে, পেট ভালো কাজ করে, পাচনক্রিয়া আরও সক্রিয় হয়ে যায়। তো আলাদা আলাদা যে অর্গানস, লিভার রিপেয়ার হয়, আমাদের শরীরে যেটা কমই আছে সেটা রিপেয়ার হয়। উপবাসে এগুলো রিপেয়ার হয়, যে কোনো প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি উপবাসে। তো রোজের নয়, আমরা বছরে ধ্যান রেখে উপবাস করবো, আর রোজে সূর্য ডুবে গেলে আমরা খাওয়াটা বন্ধ করে দেবো, এইটা আমরা ধ্যান রাখবো। আর উপবাস যে করব, উপবাসে আমরা আলাদা আলাদা উপবাস আছে। কেউ শুধু নির্জলা উপবাস করতে পারে, একদম কিছু না খেয়ে, মানে জল পর্যন্ত খাবে না। আবার কেউ উপবাস করতে পারে শুধু জল পান করে উপবাস করতে পারে। আবার কেউ এরকম উপবাস করতে পারে, মানে মাসে একটা করে শুধু ফল আর ফ্রুট খেয়ে, মানে স্যালাড খেয়ে, মানে রুটি, ভাত এইগুলো বন্ধ করে শুধু ফলের ওপর দিয়ে করা যেতে পারে। অনেক সময় জুসের ওপর দিয়ে উপবাস করে, অনেক সময় দুধ খেয়েও উপবাস করে। আলাদা আলাদা উপবাস আছে। তো যার শরীরে যেটা স্যুট হবে সেই উপবাস করা ভালো। আর খিদে পেলে খাওয়া দরকার, জোর করে বেশি বেশি খেলেও কিন্তু পাচনের ক্ষতি করে। তো আমাদের মানে
বেশি একদম খাওয়াটা উচিত নয়। যেটুকু আমাদের শরীরে যাবে গ্রহণযোগ্য সেটুকুই আমাদের খাওয়া দরকার। তো ছোট ছোট জিনিসগুলো আমরা ধ্যান রাখলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকবে। আর আমি তো আগেই জল খাওয়ার ব্যাপারটা অন্য ভিডিওতে বলেছি, খাবার 1 ঘন্টা, যে খাবারটা খাচ্ছি 1 ঘন্টা আগে জল পান করে নিতে, খাবার খেতে বসে যদি খুব দরকার পড়ে তখন অল্প মাত্রা জল খেতে পারি, আর না হলে খাবার শেষে 1 ঘন্টা আবার 45 মিনিট, নাহলে 1 ঘন্টা পরে আবার জল পান করব। তাহলে এই যে জলের ব্যাপারটার জন্য আমাদের পাচনক্রিয়া ভালো থাকে, শরীরে হজম শক্তি বাড়ে, আর শরীরে পুষ্টি খাবারটা ভালোভাবে আমাদের শরীরে সরবরাহ করবে, শরীর তাজা থাকবে, আর যে প্রবলেমটা আছে সেটা রিপেয়ার হবে। আর এইগুলো সব কিছু ধ্যান রাখার জন্য আমরা কিন্তু নীরোগ থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দিনচর্য়া আমাদের দিনের সঙ্গে আমাদের রোজের একটা রুটিনের মধ্যে, খাবার রুটিনের মধ্যে আমরা পুষ্টি খাবারের ধ্যান রাখবো, জল পান করার ধ্যান রাখবো, রোজে যোগা করব ছোটো ছোটো করে, আমাদের সময় বার করে যদি আমরা সকালবেলা সন্ধেবেলা কিছুটা সময় বার করে যদি আমরা একটু যোগা করে থাকি, মানে আসন প্রাণায়াম করে থাকি, তাহলেও এখানে কিন্তু আমরা শরীর খারাপ যেটা হয় সেটা হবে না, আমরা সুস্থ থাকব। আর ছোটোখাটো শরীর খারাপে তো সুস্থ হয়ে যায়, কোনো ভারী রোগ আসবে না। তো আমরা সুস্থ থাকলে আমাদের পরিবেশটাও ভালো থাকবে। তো আমরা যেটা শিখবো ভালো জিনিস সেটাই বাচ্চাদের শেখাবো আর বড়দের শেখাবো, আর ঘরের পরিবেশটাকে সুন্দর রাখবো। এই ছিল আমার জানকারি। উপবাস যেমন আমরা খাবার খেলে আমরা সুস্থ থাকি, তেমনি উপবাস করলেও সুস্থ থাকা যায়, এটা প্রাকৃতিক চিকিৎসায় প্রমাণ করে দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে এই জানকারিটা পেয়ে, তাই আমি শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন। আর কিছু কোয়েশ্চেন থাকলে আপনি প্রশ্নটা লিখে পাঠাবেন, আমি নেক্সট ভিডিওতে এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিশ্রাম নিচ্ছি, নমস্কার।